লালুয়াগেররা রবীন্দ্র ক্লাবের পুজোর ভাবনা। ময়না ব্লকের সেরা দুর্গাপুজোর মধ্যে অন্যতম সেরা দুর্গাপূজা হলো লালুয়াগেররা দুর্গাপুজো। পরিচালনায় লালুয়াগেররা রবীন্দ্র ক্লাব এবং লালুয়াগেররা সার্বজনীন দুর্গোৎসব কমিটি। বিগত বছরে এখানকার পুজো মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছিল। এবছর এখানকার প্যান্ডেলের থিম শান্তির আলোয় তাইওয়ানের বৌদ্ধ মন্দির। উদ্বোধন আগামী পঞ্চমীতে। লালুয়াগেররায় সার্বজনীন দুর্গোৎসব প্রসঙ্গে উদ্যোক্তাগণ কি জানিয়েছেন শোনাবো আপনাদের। থিমটা রয়েছে তাইওয়ান দেশের বুদ্ধ মন্দিরের আদলে প্যান্ডেল রয়েছে। যেহেতু পারিবারিক ওই বুদ্ধ মন্দির বা তাইওয়ানে অনেকে তো যেতে পারে না, সেই আদলে যেহেতু মণ্ডপটা তৈরি হচ্ছে, গ্রামের মহিলারা গ্রামের লোকজন যাতে ওই মন্দির দেখতে পায়, সেই জন্য আমরা এইটা করেছি। আমাদের বাজেট গ্রামের মধ্যে তো মোটামুটি ওই 10-এর কাছাকাছি। হ্যাঁ, ভালো ছাড়া পাচ্ছি। বিভিন্ন পাশাপাশি গ্রাম আর দূর দূরান্ত থেকে যারা বাইরে আছে তারা সহযোগিতা করছে, মোটামুটি কোনো অসুবিধা নেই। আমার নাম গৌতম জালুয়া, আমি লালুয়াগেররা সার্বজনীন দুর্গোৎসব কমিটির সম্পাদক। আমাদের এই পয়সাটা আসে বিভিন্ন পাশাপাশি 4-5টা গ্রাম থাকে, সবার সহযোগিতা নিয়ে আমরা এই পুজোটা করে থাকি। তো আমাদের এই পুজোটা আজ থেকে 67 বছর, 67তম এটা চলছে। তো সবার সহযোগিতার অনুষ্ঠান। তবে এই পূজার একটা বিশেষ ঐতিহ্য আমরা সব প্রতি বছর করে আসতেছি। আশেপাশে বহু জায়গায় পুজো হচ্ছে, কিন্তু আমাদের পুজোটা সার্বিক চিন্তা ভাবনা করে হয়। এমন কিছু এই অনুষ্ঠানের মাধ্যমে, যেগুলো হচ্ছে যাত্রা থাকে, অর্কেস্ট্রা, ড্যান্স, সবার বিভিন্ন রকম পছন্দ অনুযায়ী আমরা অনুষ্ঠান করে থাকি, যার জন্য আমাদের কষ্ট অনেকটা হয়, প্রায় 20 লাখের মতো খরচা হয়ে যায়। তো যাই হোক, সবার সহযোগিতা, যারা প্রতিষ্ঠিত ব্যক্তি আছে তাদের সহযোগিতা আমরা পূজাটা করে থাকি। আমার নাম বাবুলাল পড়িয়া, গ্রাম লালুয়াগেড়া। রাজ্য সরকারও আমাদের যেটা দিয়ে থাকে পারমিশনভুক্ত, আমরা 85,000 টাকা পেয়েছি। সেটাও কিছুটা আমাদের এই পূজা চালার ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়েছে। এইভাবে আমরা পূজাটা করে থাকি। আমাদের এটা এবারে 67 বছরের পুজো। দীর্ঘদিন ধরেই চিরাচরিত প্রথায় আমরা মেনে আমরা পুজোটা করছি, তো এবারে তার ব্যতিক্রম নয়। তো সেই জায়গায় আমরা বর্তমান মোবাইলের যুগে ফেসবুক, হোয়াটসঅ্যাপ যেভাবে সমাজের পরিস্থিতিটাকে ভয়ঙ্কর করে তুলছে, তো আমরা চাচ্ছি যে একটা বিলুপ্ত হওয়া প্রায় কিছু অনুষ্ঠান আমরা রাখার চেষ্টা করছি। একটা সময় আমরা লক্ষ্য করে দেখেছি যে যাত্রা জগৎটা টোটাল একটা বিলুপ্তের পথে ছিল, কিন্তু বর্তমানে কামব্যাক করছে ধীরে ধীরে। মানুষজনে এই যাত্রাটার প্রতি একটু ন্যাক তৈরি হচ্ছে এবং আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে একটু ভিড়ভাট্টা হচ্ছে। তো সেই জায়গায় আমরা যাত্রাটাকে রেখেছি একটা যাত্রা এবং একটু আপডেটও রেখেছি, সঙ্গে একটা বিচিত্র অনুষ্ঠান রয়েছে এবং একটা নৃত্য অনুষ্ঠান রয়েছে। মোটামুটি সব মিলিয়ে যাতে এলাকার মানুষ সবাই আনন্দ পায়, সব দিক থেকে চিন্তা ভাবনা করে এবং আমাদের এলাকার শিক্ষা সংস্কৃতিটাকে বজায় রেখে, ঐতিহ্যটাকে বজায় রেখে আমরা এই অনুষ্ঠানগুলো মোটামুটি রেখেছি। আমাদের শুভ সূচনা অ্যাকচুয়ালি পঞ্চমীতে রয়েছে, তো চেষ্টা করছি ওই দিন আমরা আপাতত মণ্ডপটাকে খুলে দেওয়ার জন্য। আর সেই যুদ্ধকালীন তৎপরতায় আমাদের প্রতিমা থেকে শুরু করে প্যান্ডেলের যিনারা কারুকার্য করছেন, মিস্ত্রিরা, ওনারা আপ্রাণ চেষ্টা করছেন। কারণ আমরা তো আর এই ওয়েদারের উপরে আমরা কেউ নয়, ওয়েদারটা গত কয়েকদিন খারাপ ছিল, তো সে কারণে যুদ্ধকালীন তৎপরতায় ওনারা চেষ্টা করেছেন যাতে আমাদের পঞ্চমীতে ওভারঅল আমাদের কাজগুলোকে সম্পূর্ণ করা যায়। আমাদের অষ্টমীর দিন অ্যাকচুয়ালি আমাদের মণ্ডপে এত ভিড় হয়, মানে এত দর্শনার্থীর ঢল নামে, সে জায়গায় আমরা ওই অনুষ্ঠানের দিকটা আমরা সেরকম কিছু করতে পারি না। তো সেই জায়গায় আমরা ওই দিন দুপুরে খিচুড়ি প্রসাদ বিতরণ রয়েছে এবং সকালে তো মায়ের অঞ্জলি রয়েছে, বড় পুজো যেহেতু, আর সে ধরনের কিছু অনুষ্ঠান আমরা ওই দিন
এ করি না। আমাদের সমাপ্তি রয়েছে ত্রয়োদশীতে, অর্থাৎ 15 তারিখ, 15 অক্টোবর। 15 অক্টোবর আমাদের বিজয়া, মানে ঠাকুর বিজয় হবে প্রতিমা। ময়নার আশেপাশে মানুষের মধ্যে আমরা দুর্গাপুজো কমিটি আমরা যৌথ উদ্যোগে যেহেতু এই পূজাটা করি, আমাদের লালগেড়া সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি এবং আমাদের একদম কি বলা যায়, দীর্ঘদিনের ক্লাব, প্রতিষ্ঠিত ক্লাব লালগেড়া রবীন্দ্র ক্লাব, যৌথ উদ্যোগে যৌথ প্রয়াসে আমরা এই উৎসবটা পরিচালনা করি। সেই জায়গায় মানুষের মধ্যে একটা আবেগ উন্মাদনা স্বাভাবিক কারণে আছে যে লালুয়াগেড়া এবারে তার প্রেজেন্টেশন বা উপহার কি আছে। আমাদের সেক্রেটারি সাহেব বললেন যে আমাদের এই মন্দির তাইওয়ানের বৌদ্ধ মন্দির, যেহেতু এটা চীনের একটা উপমহাদেশ, তো চীনের যে উপমহাদেশে এরকম ধরনের একটা মন্দির রয়েছে, হয়তো সমস্ত মানুষের মধ্যে এই বার্তাটা জানা নেই। তো সেটা আমরা গ্রাম থেকে গ্রামান্তরের মানুষের মনের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য যে এরকম একটা বৌদ্ধ মন্দির রয়েছে, সেই আদলে আমাদের এই মন্দিরের থিম এবারে রয়েছে। আর মানুষের যথেষ্ট একটা আবেগ রয়েছে যে কিভাবে আমরা এটাকে প্রেজেন্ট করব। তো আমাদের এই প্রচেষ্টার, আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে বৃহৎ আকারে তুলে ধরার জন্য আমাদের এলাকা থেকে দূর দূরান্ত থেকে মানুষের একদম অকৃপণ সহযোগিতা রয়েছে। সেই সুবাদে আমি বলতে চাই যে আমরা লালগেড়া সর্বজনীন দুর্গাপূজা কমিটি এবং লালগেড়া রবীন্দ্র ক্লাবের পক্ষ থেকে সবাই যাতে আমাদের এই মন্দির প্রাঙ্গণে এসে আনন্দ উপভোগ করতে পারে সপরিবারকে নিয়ে, তো আমাদের তরফ থেকে একদম আমন্ত্রণ রইল। বিগত বছর যেমন দর্শনার্থীরা এসে এখানে সপরিবারকে নিয়ে মেলার বিভিন্ন আনন্দ উপভোগ করেছে, চাইবো এবারেও ওনারা আসবেন প্রত্যেকের জন্য। এবং আমার যত এই সাংবাদিক মিডিয়া বন্ধুরা যারা আছেন, গতবারও এসেছিলেন আপনারা, এবারেও চাইবো আপনারা আসবেন। এবং দর্শনার্থী যিনারা প্রায় আসেন দূর দূরান্ত থেকে, বিভিন্নভাবে ফোন আসে আমাদের কাছে, দাদা এবারে আপনাদের প্যান্ডেলটা কি হচ্ছে না হচ্ছে। তো যাই হোক, আমরা এই প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেকটা ভয়ে ঘাবড়েছিলাম। যাই হোক, যদি মায়ের করুণা থাকে নিশ্চয়ই আমরা বিগত দিনের ন্যায় এবারেও আনন্দ আপনাদের সামনে তুলে ধরতে পারবো, এই আশা রাখছি। এছাড়া আপনাদের আর কি পরিকল্পনা রয়েছে? এছাড়া আমাদের পরিকল্পনা এই মুহূর্তে যেটা আমাদের মন্দির প্রাঙ্গণে আমরা দাঁড়িয়ে আছি, এটা একটা মন্দির নির্মাণ চলছে নতুন, প্রায় পুরনো একটা ভগ্ন প্রায় মন্দির ছিল, সেটাকে আমরা নবনতুন একটা রূপ দেওয়ার চেষ্টা করতেছি। এবং সেখানেও একটা ব্যয়বহুল্য একটা বড় অর্থ খরচের ব্যাপার আছে। তো সেক্রেটারি সাহেব বললেন যে এলাকার মানুষের যথেষ্ট সাড়া রয়েছে, ওনারাও অকৃপণ সহযোগিতা করছেন, অর্থনৈতিক দিক থেকে শুরু করে শারীরিক পরিশ্রম থেকে শুরু করে সব রকমের শ্রম লেবার আমরা পাচ্ছি। এলাকার মানুষের একদম সমর্থনপূর্ণ সহযোগিতা রয়েছে। আর আমরা চাইছি এই মুহূর্তে আমাদের যে একদম স্থায়ী মন্দির যেটা নির্মাণ হচ্ছে, এটা একটা নতুন রূপ দেওয়ার চেষ্টা করছি। আমার নাম কালীপদ মণ্ডল, আমি এই লালগেড়া সর্বজনীন দুর্গাপূজা কমিটির ভাইস প্রেসিডেন্ট। কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। এখানে বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে এসি এবং নন এসি হল রুম সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস, প্রোপাইটার পিন্টু বর্মন। ঠিকানা মধুরী চক, নতুন বাঁধ বাস স্টপেজের সামনে, ময়না, পূর্ব মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, সেকেন্ড ফ্লোরে 3000 স্কয়ার ফুট হল রুম, শপিং মল করতে ভাড়া দেওয়া হইবে। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন, যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিশদে জানতে এখনই ফোন করুন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদববেড়া 9800303017। এছাড়া অসিত বেড়া 9933
22227739।